চিন্তা করো না আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আল্লাহর ওয়াদা সত্য। একটু হাত জোরে বলা যাবে না? আল্লাহর ওয়াদা সত্য। এখন মুসা আলাইহিস সালামের মা যখন দুধ বাহির করে দিয়েছে, দুধ পান করেছে, ফিরাউন খুশি হয়ে বলল, আমি 12 জন মন্ত্রীর যে 5 বছরের যে বেতন এই নাও, একটা চেক কাটে দিত। তাকড়া হামান রে বলল, ওরে হামান রে, ও আমার প্রেস সচিব কই? মানে ও এক শয়তান, মানে বুড়ো শয়তান রে ডাকতেছে, বুড়ো শয়তান কই? মানে এইরকম সিলুট মারতেছে বাম হাত, তখন বাম পা দিয়ে এইরকম দিয়ে, জি স্যার আপনার প্রেস সচিব তো এখানে চলে আসছে। ওই সময় থেকে পৃথিবীতে বাম পাও দিয়ে আর বাম হাত দিয়ে সিলিট আইছে। আমি সেদিনকে একজন মেজর জেনারেলে বলছিলাম, আর আমার নিজে শালাই তো আছে, স্বাস্থ্য শালা, বাংলাদেশের মেজর জেনারেল, চিফ স্টাফ সেনাবাহিনী, আগে প্রধান ছিল, এখন রিটায়ারমেন্ট। আমি একদিনকে বলছি, শোন, আমি তো আর আপনি বলতে পারি না শালারে, যে বোর ভাই সে তো এক র্যাঙ্ক নিচে থাকে, দুলো ভাই 1 র্যাঙ্ক উপরে থাকে। এ তো হাত উঠান না, উঠলে হাতে করুন হবে। যেরকম দুলো ভাই সবসময় 1 র্যাঙ্ক উপরে থাকে, শালা যত বড়ই বড় হোক না কেন সে 1 ডিয়ার নিচে। এই দিক তাকা। ওরে হামান রে, জি স্যার, আমি আপনার প্রেস সচিব বলছি। এই যে ছিল বড় শয়তান। শুনছিস কোরআনে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন কাদাত লাতুবতি বিহি লাউলা রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। এবার হযরত মুসা আলাইহিস সালাম রে নিয়ে গেল। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। সে যখন বড় হলো, মুসা যখন পূর্ণ যৌবনে পৌঁছল এবং সে লালন পালনে সম্পূর্ণ হলো, তখন আমি তাকে বুদ্ধি এবং হিকমত দিয়ে দিলাম এবং নেককারদের চরিত্র, নেক চরিত্র লব্বানকে আমি আল্লাহ এইভাবে পুরস্কার দান করি। ওয়া দাখালাল মাদিনাতা আলা গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইন ইয়াকতাতিলান। যেরকম আল্লাহু আকবার। ফিরাউনের মন্ত্রী পরিষদ চোর ডাকাত। মুসা আলাইহিস সালাম ওখানে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে সেখান থেকে হিজরত করলেন। ওয়ামান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হিজরত করে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহর জন্য যদি কেউ দেশ
চেষ্টা করে, যদি কেউ হিজরত করে মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহ পাক তার ওই মৃত্যুটাকে শহীদ হিসেবে গণ্য করে নাই। আল্লাহু আকবার। তুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমস। কোরআন কিভাবে পড়তে আসুন, ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। আপনাদের দোয়ায় আমি এ জায়গা 2 বছর চাকরি করেছি। হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ির পাশে, এখানে আদম আলাইহিস সালামের 4টা গাছ আছে। একটা খেজুর গাছ, একটা হলো নিম গাছ, আর একটা বাবলা গাছ, আর একটা হলো বারজান গাছ। এই 4টা গাছ আল্লাহ এখনো জীবিত রেখেছে। যখন আল্লাহু আকবার। আপনারা দেখেন নাই আল্লাহ পাক এখানে একটা পাথরের থেকে পানি বের হয়, যে পানি হযরত আদম আলাইহিস সালাম পান করেছিলেন, সেই জায়গায় শীষ পয়গম্বরের জন্ম হয়। কোরআন পড়তে হয়। একটু আগে বলেছি, পৃথিবী যদি কেউ সন্ধান খুঁজতে চান তাহলে একমাত্র আল্লাহ, যে বাণীটা এর মতন আর নিখুঁত নাই। এটি যখন আছে মুসা আলাইহিস সালাম, উনি হিজরত করে যখন মাদায়েনে গেলেন, গ্রামটার নাম শিবসান বলে, ওরা বলে সিপাসান, আর কিন্তু অরিজিনাল ইংরেজিতে বলে শিবসান। Congratulation will be mountain did not ever, I think so. Hazrat Shuaib alayhis salam, he was a prophet in dedication of the Reformation. He was an exceptional, pious and dedicated Muslim. The truth will not with initiation by the people will be exactly. Bayramar আল্লাহ কুরআনে বলেন, ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নানজিনি মিনাল কওমিজ যালিমিন ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদয়ানা ربي أن يهديني سواء السبيل। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে গেলেন, পাহাড়ের থেকে নিচে আসি দেখে পানি ঝরতেছে। উনি পান করার পরে উনি বললেন, আল্লাহ চাহে তো তিনি আমাকে লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আন্নাল্লাহা মাআল মুহসিনিন। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ নিজেই সাহায্য করে। যখন হাত উঠান, যখন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলেন কোন চিন্তা নাই। ওয়ালাম্মা ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون। উনি দেখে মাদায়েনের সেই গ্রামের পাশে যে কূপটি, বহুত রাখাল ছেলে, অনেক লোক জমা হয়ে গেছে, পানি পান করাচ্ছে। এরপরে ডান পাশে দেখি দুইটি যুবতী মেয়ে। আমি হযরতে শুআয়ব আলাইহিস সালামের 2টা কন্যা, একজনের নাম সফুরা আর একজনের নাম সগীরা। যেরকম একজনের নাম কি? সফুরা। একটু হাত উঠা, সকলে হাত উঠাবে না, কোরআনের পক্ষে হাত উঠাবে না। কথা কোন জায়গায় হাত উঠাবে? নারাই তাকবীর, যেরকম নারাই তাকবীর। হযরতে সফুরা করছে কি?
দেখবেন আগের জামানার দিনদার মহিলারা কোনো হুজুর বা মুরব্বী দেখলে বোরকা না থাকলে এই আমার দিক তাকান, তখন কাপড় দিয়ে এরকম ঘিরে বসত। আর এখন মেয়েরা তা না, অসভ্য মেয়েরা বুক ফুলইয়া হাঁটে বেড়ায়, এই জন্য কোনো দাম নাই। এই যে হাত দুটো না করুন হবে, ওদের দাম নাই। পর্দা যত মানবি তত মেয়েদের দাম বেড়ে যাবে। পর্দাকে যখন লঙ্ঘন করবি তোদের দাম তোমরা কমাই দেছ। হযরতে মুসা আলাইহিস সালাম দেখেন হাজার হাজার রাখাল ছেলেরা, আমার দিক তাকান, এত পানি নিতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালামের হাতে লাঠি আছে, একটু হাত উঠান, ডান হাত উঠাও। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা। আল্লাহ বলেন তোমার ডান হাতে কি? আল্লাহ হযরত মুসা বলেন এটা আমার লাঠি, এতে আমি ছাগলের পাতা বাড়ি আরো অনেক কিছু করি। তারপরে বলল আল্লাহ রে, তুমি তো জানো আমার কাছে ডান হাতে লাঠি, তুমি আমার খোদা জানো, তারপরে জিজ্ঞাসা করলে কেন? দেখবেন কোন মহিলা বাসর করে, স্বামী যখন আসে এই স্বামী মানে পাগল হয়ে যায়, তখন কয় ও জোসনা তুমি কি আমাকে ভালোবাসো সোনা পাখি? তখন কয় পাগল রে, আমি যদি ভালোই না বাসি 22 বছরের যুবতী তোর কাছে বইয়া আইছি, পাগল স্বামী তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি কি না বাসি? একটু ভালো করে শোনে যুবকরা, বিয়ে তো করবি দাদার কাছ থেকে কিছু শিখে যা। কয় তুমি কি আমাকে ভালোবাসো সোনা পাখি? স্ত্রী বলতেছে ভালো তো অবশ্যই না বাসলি, রাত্রি কেউ নাই তুমি আর আমি, আই লাভ ইউ। ওর নানারা একটু ইংরেজি শিখেই দিলাম, আই লাভ ইউ অ্যান্ড ইউ লাভ মি। হায় হায়, বাসর করে 17টা সুন্নাত, আমার সময় নাই, এই জন্য স্ত্রী যেন 4টে কাজ করা তার জন্য আছে। স্বামীর গালে প্রথম চুমো দেবে, কুব্বালাতুন খাদ্দিন, হাত উঠা আবু দাউদ, স্ত্রী 4টা করবে, স্বামীও কুব্বালাতুন খাদ্দিন গালে চুমো দেবে, স্ত্রী দেবে, স্বামীও উভয় উভয় হবে। কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে চুমো দেবে। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দেবে। এরপরে স্বামী পায়ে চুমো দেবে না, কিন্তু স্ত্রী স্বামীর পায়ে চুমো দেবে। কুব্বালাতুর রিজলি, আল্লাহ রসুল বলেন এই মেয়ে মিলন হলে যে সন্তান হবে সে যে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে। হাত ওঠা নারাই তাকবীর, যে হাত উঠাবে না আমি হাত ওঠা নারাই তাকবীর। এ আমল কোনদিন করে না কা হুজুর, আমার সওয়াল কথা শোনে কায়, তুই তো আর একটা আমলও করিস না, তোর যা পিটিয়াই নাই। ভালো আল্লাহ কোরআনে বলেন ওয়ালাম্মা ওয়ারাদা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতান মিনান নাসি ইয়াসকু। ওই জায়গার পানি বসিরহাটে যে পাবেন, আমি ওখানে গেছিলাম তো এই পানি নিয়ে এসছি, নিয়ে এসো। বসিরহাটে আমি 29 তারিখ পর্যন্ত থাকবো। যাদের বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়ে গেছে, বিয়ে করিয়া আপন বোর কাছে থাকতে পারো না, ওরা যাইও পানি নিয়ে এসো। আমি ওই জায়গাতে পানি নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত মুসা আলাইহিস সালামের হাতে কি? লাঠি। মুসা আলাইহিস সালাম এদিক তাকান, যখন লাঠি ধরে ইশারা করেছে 10,000 রাহাম ছেলের
যত গরু বাছুর ছিল সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ পানি দিয়েছে। ওয়া আনজালা মিনাস সামাই মা, এটি জোরে কোন আল্লাহু আকবার। কোনো বৃষ্টি নাই, সাথে সাথে লাঠির ইটা মজেজা। এইবার দেখে ওই দুইটি মহিলা ওই শুআয়ব নবীর তাকে বলতেছে قال ما خطبكما قالت لا نسقي حتى يصدر الرياح وأبونا شيخ كبير। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা এখানে কেন? তখন বলে, আমরা দুই বোন হতভাগিনী, আমরা রে দুই জোনা, আমার ভাইরা সব মারা গেছে, আমার আব্বা বৃদ্ধ মানুষ, তাই আমরা দায় নিরুপায় হয়ে আব্বার জন্য পানি নিয়ে এসেছি। জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আমার দিক তাকান, ইশারা করার সাথে সাথে ডান হাতে কি কথা কয় না, কি লাঠি দিয়ে ইশারা করছে, পানি ভরে গেছে। এই কথা না ওই মহিলা যায়া আব্বার কাছে বলছে, ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আমি কাঙ্গাল বাড়িতে বলছি, আব্বা এমন একটি যুবকরে দেখলাম, কপালে এখানে নবী মুসা লেখা। মাঝে মাঝে দেখবেন আপনারা কলকাতা যখন যান এয়ারপোর্টে, অথবা আপনারা যখন দিল্লি যান তখন ওই রেল স্টেশনে, হাওড়া স্টেশনে বা শিয়ালদা স্টেশনে লাল অক্ষর দিয়ে লেখে এতটা ট্রেন ছেড়ে যাবে, এরম লাল অক্ষর ওঠে। কথা কয় না, কথা কয় না কাবড়া। হ্যাঁ, এইবার মুসা আলাইহিস সালাম কোন নবী যখন কোন জায়গাতে হেঁটে যায় তখন তার চিহ্ন আসে যায়। ফালামা ওয়াজাদানা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকু। এই পর্যন্ত আপনাদের কতগুলো আয়াত শুনেছে জানেন? 84টি আয়াত। 84টি আয়াত হয়ে গেছে অলরেডি। হাদিস হয়েছে 4টে। হযরতে মুসা আলাইহিস সালাম ঘটনা বলার পরে তখন মহিলা দুটি বলল, ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া قالت إن أبي يدعوك। মহিলা দুটি বলল, আমার আব্বা আপনাকে ডেকেছে, লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস ক্বালা লা তাকমু ফালাম্মা নাজাউতা মিনাল কওমিস সালিমিন। মুসা আলাইহিস সালামকে বলছে, বাবারে তুমি আমার মাদায়নে এসেছো, এটা ফিরাউনের দেশ না, তুমি নাজাত পেয়ে যাবা। তবে আমি তোমার দিক তাকায়া আসি, সালমিম বানি, একটু খুব জোরে, সালমিম বানি ইসরাঈল। আপনি কি বনি ইসরাইলের সন্তান? বলে জি হ্যাঁ, আমি বনি ইসরাইল, আমার নাম মুসা। যেরকম আল্লাহু আকবার। তাকাই দেখে শুআয়ব নবী, হায় হায় রে, আল্লাহ একটু আগে জিবরিল এসে বলেন, উদ্দুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব
গেছে গা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি যখন পড়তেছেন ইদা আরাদা শাইআন আইয়া কুনা লাহু কুন ফায়াকুন। বাবাজিরা আমার, আমি আপনাদের وجدنا عليه أمة يجرون على وجهك قالت إحداهما يا أبت استأجره إن خير من আল্লাহ পাক কোরআন বলেন خير من استأجرت القوي আমিন। আব্বা হযরত মুসা আলাইহিস সালাম এদিকটা হয়ে গেছে, ঘটনাও শেষ করে আর দুইটা আয়াত আছে, এই এতটুকু আমার একটু সময় দেন, দুটি আয়াত হবে শেষ। আপনারা আমার কাছে পরে অ্যাড্রেস দেবেন আর আমার জন্য দোয়া করবেন, একটু জোরে দোয়া করবেন না। আমি ওঠার পরের থেকে শুরু করছি আল্লাহর কালাম, শুধু চারটে হাদিস পড়েছি আর বাদ বাকি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, তাফসীর করেছি। কোরআন শরীফ তাফসীর করতে 15টা ইলম লাগে। কয়টা? ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক মানসুখ, শানে নজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। আমি হুজুর বলেন এই 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা যায় না। যদি কেউ মন গড়া কোরআনের তাফসীর করে, হুজুর বলেন মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। ভারতবাসী, দেশ এবং পৃথিবীর বাসীকে বলে দে খবরদার, আল আহয়াউল আম্বিয়া। আমাদের বাংলাদেশে এক বেয়াদব বলছে হুজুর মূর্খ, আমরা তো জিহ্বাটা নিয়ে ছিঁড়ে ফেলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে মিম লিখতে হবে। এদিকে এদিকে আহা এদিকে আসো না কেন, জীবনে এক দেখবা গোহানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেটো দল আল্লাহর হাবিব হুজুর বলেন, তিনি বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওহী লিখতেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, অক্ষর লেখার পদ্ধতি শিখাই দিলেন। ইরশাদ করেন দদ এইভাবে লেখো, এইবার বা এইরকম লেখো, সিন এইরকম লেখো, আর মিম লেখার পরে এইরকম লেখো। হুজুর বলেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আমার সঙ্গে বলেন ওয়া ইন্নামা, বলুন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকলের শিক্ষক। হাত উঠায়, এতে কোনো আপত্তি আছে নাকি? আমার রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ পাক। রাসূলকে যে মূর্খ বলে গালি দিবে, শরীয়তে তার স্ত্রী তালাক হয়ে যাবে, সে গুনাহগার হয়ে যাবে। খবরদার খবরদার, আমার রাসূলকে মূর্খ বলে গালি দিলে তার জিহ্বাটা নিয়ে ছেড়ে বাড়াবো। হুজুর বলেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ার সকলের শিক্ষক। হাত উঠান, যে হাত উঠাবে না ওই রাসূলের দুশমন। হাত উঠাও সকল পৃথিবীর দেশ এবং প্রবাসী। আমার হুজুরকে মূর্খর বাচ্চা বলে গালি দেবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে। আর শরীয়তের যদি বিধান থাকে তাহলে তাকে 10 ডুররা মারতে হবে। এটা হলো শরীয়তের ফয়সালা। যেমন হাদিসে আছে, স্ত্রীর যদি ঠোঁট নষ্ট করা দেয়, নাসাই শরীফ মিশকাতুল মাসাবি 303 পৃষ্ঠা, যদি না থাকে আমার জিহ্বা কেটে ফেলবো। হুজুর বলেন অফিস সাবাতাইনে দিয়া তুমি আতুম মিনাল ইবিল, স্ত্রীর 2 ঠোঁট যদি নষ্ট করে দেয়, আর রাসূলের ফয়সালা 100টা উট দিতে হবে। যদি নাক নষ্ট করে দেয়, আনফুন ইজা উইবা জাদু হুদিয়া তুমি আতুম মিনাল ইবিল, নাক নষ্ট করে দিলে 100, স্ত্রীর চুল ধরে টান দিলে অফিল মামুমাতে সুনুসুদিয়া 33টা উট দিতে হবে।
একটা আঙ্গুল যদি নষ্ট করে, ওয়াফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশরাফ মিনাল ইবিল, 10টা উট দিতে হবে। একটা দাঁত নষ্ট করলে অফিস সিন্নুন খামসুম মিনাল ইবিল, 5টা। আর সব দাঁত একসঙ্গে দিলে একটু কম খরচ হবে, 32টা, 100টা উট দিতে হবে। পেটে বাচ্চা থাকলে মারলে 200 উট দিতে হবে। খবরদার খবরদার। আর স্ত্রী যখন বিয়ে করবা তখন সাদুকাতিনা নিহিলাতান ফাইন তিবনা লাকুম, সূরা নিসার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, স্ত্রী মেয়ে লোক যখন বিয়ে করবা তখন নগদ মহরানা দিতে হবে, বাকি নগদ। বাকি শুধু মুসা আলাইহিস সালামের ব্যাপারে, তাছাড়া কোনো বাকিতে বিয়ে হবে না। আল্লাহ বলছেন সাদুকাতিহিন্না নিহিলাতান। কোরআন শরীফ হাফেজ বাবাজিরা, উলামা ভাইজানরা দেখেন খুলিয়া, আল্লাহ বলছেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম, যখন বিয়ে করবা নগদ দিয়ে দাও। এই যে আনতামাসসুহুন্না ফামা লাকুম, হ্যাঁ কোরআন শরীফ মধ্যে আছে টাকা এরম দেওয়া, এই যে টাকা আমার নাতি বউ পাইয়ে যাবে, এরপরে গতর হাত দেওয়া, না হলে মহারানা আদায় না করে গেলে হাদিসি তবরানির মধ্যে আসে কিয়ামতের ময়দানে স্বামীকে জিনাকারীর কাতারে শামিল করা হবে। আর হুজুর বলছে ওয়ালা তাদরিবুল ওয়াজহা, তোমার বোর মুখে মারিও না। এই যে টাকা আমার নাতি বৌর নাতি ভাইরা বৌরি আমার নাতনির বৌর মুখে মারিস না। হুজুর বলছে স্ত্রীর কাছে গেলি 7 বার এই স্ত্রীর মুখে চুমো দিতে, আমার সোনা পাখি, আমার কবুতর, এরকম করে আদর করবি। তারা করবি না, খবর আছে। এইবার শেষ পাতা দিয়ে চলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আসো, এবার আমার শেষ পালা। হা হা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ক্বালা ইন্নী, আমি কিরকম পড়ি তাও তো টেস্ট করলি না। ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনা আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ। হযরতে শোয়েব নবী বললাম, আমার 2টে কন্যার মধ্যে যেটা তোমার পছন্দ হয় বিয়ে করো, 8 বছর সাক্ষী করে যে টাকা পাবা এটা আমার মেয়ের মহরানা। ফাইন আতানতা 10, যদি 10 বছর করে দাও সেটা তোমার ব্যাপার। ফামিন ইনদিক, সেটা তোমার ব্যাপার। ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। হযরত মুসা বলেন, আল্লাহ যদি চাহে আপনি আমাকে সালিহিনদের মধ্যে পাবেন। ওয়ালা যালিকা বাইনি ওয়া বাইনাক, এ কথা আপনার আর আমার মধ্যে থাকলো। আইয়ামাল আজালাইন কাযাইতু ফালা উদওয়ানা আলাই, এটা আপনার উপর আমার মধ্যে থাকলো। ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আর এই ব্যাপারে আমাদের সাক্ষী আল্লাহ তাআলা। যেরকম কে? আল্লাহ তাআলা। ভাইরা, আমি এই পর্যন্ত আপনাদেরকে 91টা আয়াত এবং 4টে হাদিস বলেছি। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, একটু জোরে বলুন, কি নবী? হায়াতুন নবী। আল আম্বিয়া ও আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নবীরা জীবিত। একটু হাত উঠান, নবীরা জীবিত। যদি কেউ নবীকে বলে সে জীবিত না, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল আম্বিয়া ও আহয়াউন, নবীরা হায়াত, নবীদের দেহ মাটিতে গলে না। ওয়া হারামা আলাইহি, জমিনকে হারাম করা হয়েছে। আজসাদিল আম্বিয়া, নবীদের দেহ মোবারক মাটিতে খায় না। যেরকম আল্লাহু আকবার। আপনারা আমার জন্য দোয়া করবেন। যারা এই পানি নেবেন, আমার কাছে আইয়ুব আলাইহিস সালামের পানি আছে, আমি ইরাকের থেকে নিয়ে এসেছি, মাদাইন থেকে। হযরত উযার আলাইহিস সালাম, আল্লাহ পাক আমাকে জর্দানে যখন ছিলাম, আমার জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার অধমের সুযোগ হয়েছে।
অনেকে কবর ভাঙ্গে, যারা কবর ভাঙ্গে, আমার বাংলাদেশে যারা ওলি আল্লাহদের কবর যারা ভাঙছে, এই লোক সর্বপ্রথম তার নিজে পাগল হইয়া তার নিজের আপন ভাগ্নের জিনা করেছে। নবীদের কবরকে রওজা বলতে হবে, মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। অনেক আয়াতে আছে, মুরব্বী কিরাম আসছেন, হক্কানি উলামায়ে কেরাম আসছেন। এই পর্যন্ত যতটুকু কথা আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আল্লাহ যেন ইমানের সাথে রাখে। প্রিয় দেশবাসী, মিডিয়া যারা আছেন, সকল মিডিয়া বন্ধুদেরকে দোয়া করি, আমার যতটুকু কথা আছে কাটবেন না, যা আছে হুবহু। আমি কোরআনের তাফসীর করছি, আমি কোনো রাজনীতি ব্যক্তি নয়, আর আমি রাজনীতি করি না। যেহেতু আমরা পীর মাশায়েখের, অর্থাৎ আমার পীর মিসলাভ হুজুর ছিলেন, আর এশিয়া মহাদেশে কাইমুজ্জামান দাদা হুজুর, মেজু হুজুর যখন হজে যায়, তখন বলছিল এই কলকাতার থেকে, এই বঙ্গের, পশ্চিমবঙ্গের থেকে একজন এলেমের জাহাজ পাঠানো হচ্ছে। সেই আমার পিসাব মরে যাওয়ার পরে আমি অর্থাৎ বসিরহাটে থাকি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পোতা সরফুল আমিন। প্রিয় দেশবাসী, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কোরআন হাদিস